নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এদিকে দেখো, মা কিন্তু আজকে একবারেই কিন্তু ব্যর্থ হয়নি। প্রথমবারেই যে তরকারির আলু ছিল, সেই আলু দিয়ে ধরে নিল একটা বড় সাইজের রূপচাঁদ মাছ। তো এখন সেই মাছটা কিভাবে ছাড়াবে সেটাই ভাবছে। মাছটা প্রচুর পরিমাণে লাফাচ্ছে, আর রূপচাঁদ বলে কথা, কালকে তোমরা দেখেছো বড়শি সোজা করে দিয়েছে কিভাবে। আর মারও শরীরটা খারাপ, তোমরা মার মুখটা দেখেই বুঝতে পারছো। মুখটা এখনও কিন্তু ফলা কমেনি, মানে কমেছে বলতে আগের থেকে কমেছে, কিন্তু এখন পুরো মুখটাই ফুলে আছে, তোমরা দেখেও বুঝতে পারছো। মানে আমরা দুই রান্নি আর কুটনি, এই যে মাছটা দেখো এরকম বড়, যেটা বলছি আমরা দুই রান্নি আর কুটনি মোটামুটি দুজনেই অসুস্থ মতো। তবে মা একটু বেশি কষ্ট পাচ্ছে যেহেতু ভিমরুলে কামড়েছে, আর আমার তো সর্দি, মাথা ধরা, তার সাথে আজকে সকালে উঠে দেখি মানে কপাল আর দুটো চোখ মিলে এতটাই ব্যথা যে আমি চোখে জল দিয়ে চোখও মুছতে পারছি না। কিন্তু এগুলো তো করতে হবে, সব কিছুর দিকে তো খেয়াল রাখতে হবে, যেহেতু বাড়ির কাজবাজ আমরা মেয়েদের যা কাজ সেগুলো তো অবশ্যই করতে হবে, না করলে তো হবে না। তো মা কিন্তু এখনও বসে নিয়ে বসে আছে আর আমাকে দিচ্ছে এগিয়ে, মানে আমি ওখানে বাসন মাজতে মাজতে যদি কয়েকটা পাই তো ভালো। আর এদিকে আমি বাসন নিয়েও বসে পড়েছি। অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে আসলাম এই যে বাসন মাজা, মানে জিনিসপত্র পরিষ্কার ধোয়াধুয়ি নিয়ে, একদম বাসি কাজ নিয়েই চলে এসেছি তোমাদের সামনে আজকে। তো সকালবেলা অন্যান্য দিন কি হয় একটু মেঘলা মেঘলা আকাশ থেকে, কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু একদম মেঘলা আকাশ নয়, পুরো চকচকে মানে ঝাঁ চকচকে আকাশ। আর দেখতে পাচ্ছ পুকুরের যে ছায়াটা পড়েছে গাছগুলোর, এত সুন্দর দেখতে লাগছে, মানে আমিও তো অবাক হয়ে যাচ্ছি। আমি হয়তো তখন দেখিনি, কিন্তু এখন যখন আমি মানে পরে ভয়েস দিচ্ছি তখন যে দেখছি, মানে আমি শুধু ওখানেই আমার দৃষ্টিটা আটকে আছে, আমি আর মানে চোখও ফেরাতে পারছি না, আর তোমাদের যে কিছু বলবো সেটাও মানে ঠিকঠাক হয়তো বলতেও পারছি না। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করলাম, মানে আলু এত ভার, আর যে শোলটা দেওয়া ছিল সেটাও ডুবে যাচ্ছে আলুর ভারে। তো যাই হোক, সময় নষ্ট করলে চলবে না, আমাকে তো আর বাকি কাজগুলো করতে হবে আজকে, যেহেতু ঘরেরও কাজ আছে, ওই জন্য আর সময় টময় কিছুই নষ্ট করতে চাইছি না। কিন্তু ওই যে মাছ না পড়লে না, মনে হয় আরেকবার দিয়ে আরেকবার পড়ুক। মাছও ওদিকে জেদ ধরে বসে আছে, সে আর মোটেই খাবে না আর আমার ছিপেও উঠবে না। তো যাই হোক, যে দেখো ভাত না বসালে আমাদের তো আবার দেরি হয়ে যাবে, কখন কি রান্না হবে এই নিয়ে প্রত্যেক দিন মাথায় একটা প্রচুর চাপ থাকে। আর এই যে ডাকাডাকি করছিলাম, মানে আমাদের রড এসছে, ওই জন্য কাজ হচ্ছে, কাজের জিনিসপত্র এসছে, ওই জন্য ডাকছিলাম। তো আমিও আবার দিলাম, মানে সহ্য আর হচ্ছে না, বসে বসে কি করব, সহ্য আর হচ্ছে না। মা শুধু বলছে দিয়ে দেখো দিয়ে দেখো পরে কিনা, ওই জন্য দিচ্ছি। যতবার দিই ততবার হচ্ছে মানে ডুবে যায়, না হলে ছোট ছোট যে মাছগুলো আছে সেগুলো খেয়ে চলে যায়। এই হচ্ছে সকালবেলাটা, মানে কিভাবে সময় নষ্ট করব সেটাই ভাবছি আর কি। তো তার সাথে একটু মাজা ঘষাও চালিয়ে নিচ্ছি। আর আজকে মেনুও সেরকম কিছু নেই, মা কালকে কয়েকটা মাছ দিয়ে গেছিলো, সেই মাছ খানিকটা আছে, আর বাবা বাজার থেকে কী মাছ আনে, হ্যাঁ, আর সবথেকে বড়ো কথা, মা তো সকাল সকাল একটা রূপচাঁদ ধরেই ফেলেছে, সেটা দিয়েও হবে তরকারি। আমার পরিবারে নতুন নতুন অনেক বন্ধুই যুক্ত হয়েছে, আমাকে কমেন্টও করছো, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এইভাবে তোমরা পাশে থেকো, আর যদি কোনো ভুল ত্রুটি করেও থাকি তোমরা একটু প্লিজ শুধরে দিও, নিজেদের বন্ধু মনে করে ভুলটা ধরিয়ে দিও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। আর এই যে উনানে রান্না করলে সমস্যা একটাই, উনানের জাল কিন্তু সবসময় একদিকে মানে ওঠে না, কড়ার যে কোনো একটা সাইডে বেশি লাগে আর সেইখানেই পুড়ে যায়। আর এই পোড়া অংশগুলো তুলতে গিয়ে না হাত টাত একদম ব্যথা হয়ে যায়। গ্যাসে ওই সমস্যাটা হয় না, আমি দেখেছি গ্যাসে 2-1 বার যখন রান্না করি তখন দেখেছি অত সমস্যা হয় না,
কিন্তু উনানের পাখায় এই সমস্যাটা প্রায়ই হয়। সেক্ষেত্রে কষ্ট একটু করতেই হয়, কারণ মাঝে মাঝে যখন পারা যায় না তখন ওই কড়াইয়ের উপরে যে কালো ছোপটা ওটাও থেকে যায়, কি আর করব। তো বন্ধুরা, এই যে আমাদের এই পুকুর ঘাটের এই যে লুকটা মানে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এখন চলে এসেছি আমি চাল ধুতে, কারণ ভাত না বসালে দেরি হয়ে যাবে, বুঝতেও পারছো বাড়ির লোকজন সব কাজ করছে, মানে সকাল সকাল আর কি। তো কাজবাজ আমাদের সব কিন্তু শুরুই হয়ে গেছে, ওই জন্য আমি চাল টাল ধুয়ে আর নিয়ে যাচ্ছি। তো এখন গিয়ে দেখবো ভাতটা বসিয়ে কী রান্নাবান্না করা যায়। তো এখানে ওই যে বলছিলাম কয়েকটা মাছ ছিল, মা দিয়ে গেছিলো, সেই মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর এই মাছগুলো দিয়ে হবে ঝিঙে আর আলু। তো মোটামুটি তরকারি নামিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম ভাজার তরকারি, কলা আর আলু, সেটাও হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ পার্শে মাছ ভাজছি, আর এখানে রূপচাঁদটা কেটেছে। তো আমি রান্না করছিলাম আর আমার ঠাকুরমা এসে কিন্তু এই রূপচাঁদটা কেটে দিয়ে গেছে, মানে মাও অসুস্থ আর ঠাকুরমা হাঁটতে হাঁটতে এসেছিলো, ওই জন্য রূপচাঁদ ঠাকুরমার কাছ দিয়েই কেটে নিয়েছি। আর রূপচাঁদ হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে, আর এদিকে মানে টমেটো দিয়ে মাছ মানে পার্শে হচ্ছে। তো দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখ মানে একটু অন্য রকম। ঠান্ডা লাগলে মানুষের যেমন হয়, তো শরীরটা মোটামুটি মানে আমার শুধু মনে হচ্ছে আমি রান্না থেকে কখন উঠবো আর মানে কখন এখান থেকে চলে যাবো আর কি। মানে আমার সত্যি খুব মানে কষ্ট হচ্ছে, বিরক্তিবোধ হচ্ছে, মানে কেউ কথা বললেও আমি আজকে আর মানে এমন হচ্ছে যে আমি তাদের ওপর রাগ দেখাচ্ছি। এই বেশি শরীরটা খারাপ লাগলে সেই দিন না ওরকম বেশিই হয়। তো যাই হোক, কী আর করব, আর ওরাও বা কী করবে। তো রান্নির কষ্ট দিলে রান্নাটা খারাপ হবে, ওই জন্য ওরাও আর সেরকম কষ্ট দিতে চাইছে না। আমি ফ্যান ট্যান একটু ছেড়ে বসছিলাম, হাওয়া হাওয়া। আর আজকে মাছটা দেখো, মানে মাছটাও ভাজাটাই খারাপ হয়ে গেছে, মানে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। মানে আমি আর পাচ্ছি না এখানে বসে বসে ঠিকঠাক মতো করতে। সুস্থ যে কখন হব কবে হব সেটাও আমি ঠিক জানি না। তো রান্না বান্নার পরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে আমি একটু ঘরটা দেখতে আসছিলাম কেমন হয়েছে ঘরটা। মানে ঘরটা কেমন হয়েছে তা নয়, ঘরের মধ্যে কাজটা কেমন হচ্ছে। আর উপরে একটা কাজ হচ্ছে, চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। মানে আমারও দেখতে ইচ্ছে হচ্ছিলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু সাথে নিই। আর উপর থেকে এই যে আমি নিচটা মানে কি বলি ভিডিওটা করছি, মানে আমার বেশ ভাল লাগছে। মানে এইভাবে নিচে দেখা হয়নি কখনো, কারো ছাদে গিয়ে সেইভাবে দেখা হয়নি। তো দেখো নিচের এটা কিন্তু বেশ সুন্দর লাগে। আমরা মানে কাছের থেকে মানে মাটিতে যখন হেঁটে যাই তখন অতটা সৌন্দর্য আমাদের চোখে পড়ে না, কিন্তু দূর থেকে যখন অনেক কিছু মানে এই যে আমি তুলছি অনেক গাছপালা, এইগুলোর মধ্যে একটা আলাদা রকম সৌন্দর্য দেখা যায়, আমার সেটা খুব ভালো লাগে। আর ঘরের বাড়ি বলতে এই আমাদের দেখতে পাচ্ছ রান্নাঘর আর এই একটা পাশে ঘর, এই দুটো অবশিষ্ট আছে, আর আমরা যেখানে থাকি সেখানে। আর এইটা আগে পুরোটাই পাঁচিল দেওয়া ছিল, এই যে পাঁচিলের একটুখানি অংশ এই যেটা দেখাচ্ছে এইটা, আর আগে পুরোটাই পাঁচিল ছিল। আর এটা ঘর ছিল। এই যে দেখো উপর থেকে আমিও দেখছি আমি কত উপরে। আর এই বিকেল বিকেল সবাই মিলে কাজ করছে, আর আমাকেও কিন্তু একটা কাজে বসিয়ে দিয়েছে। সেটা একটু দেখো কি কাজ, পেরেক সোজা করা কাজ, মানে বাঁকা পেরেক সোজা করা কাজ। তো আমি এখন পেরেক ঠুকে 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 সোজা করছি। পেরেক কম পড়েছে, কিন্তু প্রচুর পেরেক আছে যেগুলো বাঁকা, মানে এক ব্যাগ পুরো। তো সেগুলো সোজা করছি, আবার সোজা পেরেক আছে সেগুলো বেছে বেছে খানিকটা নিয়েও গেছে, আর কিছু সোজা করে রাখছি, ওগুলোও লাগিয়ে নিয়ে যাবে। মানে সমস্ত কাজ ফেলে আমাকে এখন এই কাজটা করতে হচ্ছে। তো একটা গান মনে পড়লো, তো একটু গাই। যা রে উড়ে যা রে পাখি, উড়ালো গানের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে বেঁধে রাখি। যা রে উড়ে যা রে পাখি,
ফুরালো গানের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে বেঁধে রাখি। দেখো এই যে পেরেকগুলো দেখতে পাচ্ছ কেমন বাঁকা বাঁকা, মানে পেরেকের সাথে আঙুল যেগুলো একটু বাঁকা আছে সেগুলোও না সোজা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে একটু, মানে ওই পেরেকের যে পেছন দিকটা গোল অংশটা সেটাই লেগেছে আর কি। তো তেমন কিছু হয়নি, কাজ করতে গেলে অনেক কিছুই হয়, আর সবাই মিলে যখন কাজ করছি তখন কাজটা কাজ বলে মনে হয় না, বেশ ভালোই লাগে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।